বানিয়েছিলাম ভেজ প্যাটিস। এটা বানাতো যতটা সহজ ততটাই সুন্দর খেতে। তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি একটু ফুলকপি কেটে আর একটু মটরশুঁটি। প্রথমে আমি ফুলকপিগুলোকে কড়াইতে ভাজতে দিয়ে দেব। বেশ কিছুটা ভাজা হয়ে যাবে। এবার আমি একটা হামালদিস্তার মধ্যে এক টুকরো আদা আর একটু ধনে আমি জাস্ট একটু থেতো করে নেব, মানে ওই গোটা গোটা খেচা খেচা পেস্ট থাকবে, এই রকমভাবে আমি একটা বেটে নেব। এবার দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি সিদ্ধ আলুগুলো ওর মধ্যে ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি যে ওই মশলাটাকে কুটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে ম্যাজিক মশলা। তোমরা চাইলে ম্যাজিক মশলা না দিয়ে রোস্টেড মশলাও দিতে পারো, যেটা আমরা জিরে বা শুকনো লঙ্কা ধনের সঙ্গে গুঁড়িয়ে রাখি, ওটাও দিতে পারো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই মটরশুঁটিগুলো যেহেতু ফ্রোজেন ছিল তাই আমি আলাদা করে সিদ্ধ করে নিইনি। দিয়ে দিলাম লবণ, চিনি আর একটু চাট মশলা, আর দিয়ে দেব সামান্য কসুরি মেথি। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এটা বেশ ড্রাই হয়ে যাবে, জল এতটুকু থাকলে হবে না। এবার আমি কিছুটা ময়দা নিয়েছি, ওই 1 কাপ পরিমাণ মতো। তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর ওই 2 চামচ মতো তেল। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফার্স্টে শুকনোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রথমে আমি ময়দাটায় তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কিছুটা স্ট্যান্ডিং টাইমে রেখে আর একটু অল্প ময়দা নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব, যেটা আমার এই প্যাটিসটা যখন বানাবো সেটা বানাতে সাহায্য করবে। ময়দাটা সেট হয়ে যাওয়ার পর আমি সেটা দিয়ে ছোট ছোট কটা লুচির আকারে, বা লুচি বলবো না, ঠিক রুটির আকারে আমি বেলে রেডি করে নেব। তোমরা চাইলে এই সময় ময়দা দিয়েও বেলতে পারো। যদি চিপচিপে লাগে বেশি তাহলে একটু ময়দা দিয়ে বেলবে, কারণ আটা যেটা আমি মেখে রেখেছিলাম ময়দাটা, সেটা কিন্তু অনেকটা ওই লুচির ডোয়ের মতো শক্তও হবে না, আবার রুটির মতোও ওরকম হবে না, নর্মাল একটা মাখা। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলো সবকটাকে বেলে রেডি করে নেব। দোকানে বা ট্রেনে আমরা এই রকম ধরনের প্যাটিস অনেকবার খেয়েছি, এবং আমি যখনই না এই প্যাটিসটা খেতাম আর ভাবতাম যে আমি একবার বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করব বানানোর। সত্যি কথা বলতে কি, প্রথমবার বানিয়েছিলাম তখন কিন্তু অতটা ভালো হয়েছিল না, কিন্তু এই তোমাদের সঙ্গে বানাতে গিয়ে যেভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো, সত্যি বলতে এটা এত সুন্দর খেতে হয়েছিল এবং এত মুচমুচে খেতে হয়েছিল, হাত দিতে দিতেই ভেঙে যাবে এই রকম একটা ব্যাপার চলে এসেছিল। এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা যদি না কেউ বলে দেয় যে এটা বাড়িতে বানানো, তাহলে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে বানানো হয়েছিল। এতটাই সুন্দর এটা খেতে হয়েছিল। তবে এখন সেই ব্যাপারটাও অতটা সুন্দর আসেনি, যদিও আমি ছোট ছোট বানিয়েছিলাম, দোকানের মতো অত বড় করে বানাইনি। আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক ওই দোকানের মতো বড় বড় করে প্যাটিস বানানো। যাই হোক, আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আটার সেটটা করে নিয়েছিলাম। এবার আমি এটাকে খুব বড় করে বেলে নিয়েছি। তারপরে আমি আবার ওই লিকুইডটা ওর মধ্যে ভালো করে স্প্রেড করে দিয়ে তার উপরে আবার কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বানালে পারে যত তুমি ভাঁজ করবে, যতবার তুমি এই স্প্রেডটা লাগাবে, তোমার ভেতরের জালিটা, মানে প্যাটিসের ভেতরে যে জালি ভাবটা থাকে, তত বেশি তৈরি হবে। যাই হোক, আমি এটাকে সুন্দর একটা চৌকো শেপে ভাঁজ করে নিচ্ছি। তোমরাও বন্ধুরা ঠিক এইভাবেই প্রসেসটাকে ফলো করো। দেখো তোমাদেরটাও খুব ইজি,
খুব সুন্দর তৈরি হবে। সামনেই তো দুর্গাপুজোর মরশুম, আমরা চাই প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু সুন্দর জিনিস বানানোর চেষ্টা করি। এবং আমাদের একটা বাঙালিদের নিয়ম আছে, যে মানে নিয়ম বলবো না ঠিক, একটা আতিথেয়তা, একটা নিজের আত্মার মিল। শুভ বিজয়ার দশমীর দিন আমরা একে অপরকে মিষ্টি খাওয়াই বা শুভেচ্ছা জানাই। সেই দিন তোমরা এটাকে বানিয়ে তোমরা তোমাদের সকলকে খাইয়ে চমকে দিতেই পারো যে এত সুন্দর একটা জিনিস তুমি বাড়িতে বানাচ্ছ। যাই হোক, আমি তো বানাবোই আর একবার বিজয়া দশমী উপলক্ষে। যাই হোক, এইবার দেখো আমি কিভাবে এটাকে বড় আকারে সুন্দর করে তৈরি করে নিলাম। নিয়ে এবার আমি এগুলোকে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেবো। চৌকো করে না কাটলেও তোমরা বেলে সেটাকে চৌকো আকারে শেপ দিয়ে নিতে পারবে। প্রথম অবস্থাতে মনে হবে যে হলো না, কিন্তু হয়ে যাবে। দেখো, এই দেখো বেলে কেমন চৌকো আকারে শেপ দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এই বেলাটা যখন বেলবে তখন একদম লুচি যেরকম পাতলা হয় ওই পাতলা আকারে শেপটা দেবে। এবং ওই ভেতরে যে তরকারিটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে চারিপাশে একটু জল লাগিয়ে নেবে। তারপরে ওই তরকারিটা দিয়ে খুব ভালো করে মুড়ে দেবে। এমনভাবে মুড়তে হবে যাতে ভাজার সময় সেটা ফেটে না যায়। মাঝখানটা বেশ হাত দিয়ে দিয়ে স্পেস করে করে মুড়ে দিতে হবে। দিলে তোমাদের এগুলো সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে। এই তৈরি করার পর মিনিট 5 কিন্তু তোমাদের একটু হাওয়াতে রেখে দিতে হবে, তাতে প্যাটিসের গাগুলোও শুকনো হয়ে যাবে আর এটা ভাজার সময়ও খুব ভালো ভাজতে পারবে। এবার আমার মোটামুটি প্যাটিসগুলো সব রেডি হয়ে গেছে। আমি এটা করার জন্য অল্প করেই তৈরি করেছিলাম, খুব বেশি পরিমাণে করিনি, করতে তাহলে আরেকটু সময় বেশি লাগতো। যাই হোক, আমি এই 6টা মতো প্যাটিস তৈরি করেছি। 1 কাপ মতো ময়দা ছিল, তোমাদের দেখিয়েই নিয়েছি। নিয়ে আমার এই 6 থেকে 8টা প্যাটিস তৈরি হয়েছে, ছোট বড় মিলিয়ে। এবার আমি তেল গরম করতে দিয়েছি। খুব বেশি তেলটা কিন্তু গরম করব না, অল্প করে যখন গরম করব করে নিয়ে সেটাকে আমি লো ফ্লেমে দিয়ে দেবো গ্যাসটাকে। তারপরে আমি এই প্যাটিসগুলোকে ছেড়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমবারেই কিন্তু উল্টাতে যাবে না, এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সেটাকে উল্টে দেবে। দেখো আমার ঠিক অনেকটা লাল লাল হয়ে গেছে। তারপরে আমি এই প্যাটিসগুলোকে তুলে নেব। নিয়ে এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিসকে সুন্দরভাবে ভেজে নেব। কি বন্ধুরা, দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার এই ভেজ প্যাটিসের রেসিপিটা কেমন হচ্ছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সেটা করে দিও। ঠিক আছে, আমি দেখে নাও কেমনভাবে এটাকে আবার ভাজতে শুরু করেছি। তবে একটা কথা বলছি যে বাড়িতে বানানো স্বাদই আলাদা। দোকানে তো বানাই জানি, দোকান থেকে আমরা টেস্টি খাবার অনেক কিনে খাই, কিন্তু সেগুলো তো আমরা দেখতে যাই না কোন তেলে কিভাবে কি বানাচ্ছে, কিভাবে কি তৈরি করছে, তাদের প্রসেস আমরা একদমই দেখতে পাই না। তবে বাড়িতে বানিয়ে খেলে নিজেদের একটা হেলদির ব্যাপার থাকে, নিজেদের একটা স্বাচ্ছন্দ্যবোধ থাকে যে না আমার এটা বাড়িতে বানানো, একদম পরিষ্কার ঝকঝকে জায়গায় নিজের মতন করে বানানো জিনিসটা। দেখো আমার কয়েকটা না ফেটেও গেছে এইরকম। তবে ভয় পেও না, এরকম ফেটে গেলে কি হবে, এটা থেকে বেরিয়েও আসবে না বা এটা তেলের মধ্যে গুলেও যাবে না। সুন্দর করে ভাজা অবধি তোমরা অপেক্ষা করো, তারপরেই সেটাকে তুলে নেবে। কিন্তু এই ভাজার সময় অনেক সময় হয়েছে যে আটকে যায়নি, মুখগুলো আটকাতে পারিনি, তাই হয়তো এভাবেই খুলে গিয়েছে। যাই হোক, আমি এই নিয়ে দ্বিতীয় দিন বানাচ্ছি। আর একদিন যেদিন বানাবো আশা করছি তোমাদের সঙ্গে আরও ভালোভাবে এটাকে আমি শেয়ার করতে পারবো। যথারীতি আমার প্রত্যেকটা প্যাটিস এইভাবেই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমার প্যাটিসগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখো, দেখে কেউ বলতে পারবেই না যে এগুলো আমার কেনা না বাড়িতে বানানো, প্রত্যেকটাই সুন্দর। এইবার আমি এটাকে ভাঙছি, দেখো কতটা সুন্দর ভেতরটা লাগছে, একদম মুচমুচে সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখো কেমনভাবে, বুঝতে পারলে কীভাবে বানালাম। যাই হোক, আমাকে অবশ্যই জানাবে কিন্তু যে এই প্যাটিসটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে এবং ভালো ভালো রান্না করবে।